আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএ ওয়ান এর আরেকটি ভিডিওতে আমি নাসির আহমেদ নফেল আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিও আমাদের যে টপিক সেটা হচ্ছে ট্যাক্স। এই টপিককে আমরা ঠিকভাবে জানার জন্য আমাদের প্রথমে পারচেজ নিয়েও একটু জানতে হবে। কারণ আমাদের এফএ ওয়ান এর এই পেপারটাতে যখন ট্যাক্সের ক্যালকুলেশনের কোশ্চেনগুলো আসে, সেক্ষেত্রে সেলস ট্যাক্স এবং পারচেজ ট্যাক্স দুটোটাকে কম্বাইন করেই আমার কি টপ কোশ্চেনগুলো আসে। তো প্রথমে আমরা গত ক্লাসে আমাদের সেলস রিলেটেড বেসিক সেলস রিলেটেড জার্নাল এবং কি অ্যাকাউন্ট নিয়ে আলাপ আলোচনা করছিলাম একটা এক্সাম্পল দিয়ে। তো আজকেও আমরা সেভাবেই আলাপ আলোচনাগুলো চালিয়ে যাব এবং আমাদের এই ভিডিওতে আমরা একটা কাপলানের একটা এক্সাম্পল নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব এবং কি কি ধরনের কোশ্চেনগুলো আসতে পারে এই টপিক রিলেটেড সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ আলোচনা করব। তো প্রথমেই আমরা আমাদের এক্সেল শিটে চলে আসি। তো আজকে আমাদের সেলস এন্ড পারচেজ নিয়ে ট্যাক্সের আমার ট্রিটমেন্ট কেমন হয় সেটা দেখব। তো সেলস এর ক্ষেত্রে গত ক্লাসে এই ব্যাপারটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করা হয়ে গেছে। তো যারা এই আগের ভিডিওটা দেখছেন তারা জানেন যে আসলে কিভাবে আমাদের জার্নালগুলা এবং টি অ্যাকাউন্টগুলো কাজ করে। তো আজকের টপিকের শুরুতেই প্রথমে আমি যেটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের পারচেজ। ওকে, সেলস এর মতো পারচেজে আমার দুইটা ফর্ম হতে পারে, একটা হচ্ছে ক্যাশ পারচেজ, একটা হচ্ছে ক্রেডিট পারচেজ। তো পারচেজ মানে আমি কোনো কিছু কিনা, আম, সেটা ম্যাটেরিয়াল হতে পারে, হ্যাঁ, আমি কোনো সার্ভিস যদি কিনি সেটাও হতে পারে। আহ, তো প্রথমে যদি আমি ক্যাশ পারচেজ করি তার মানে আমি আমার সার্ভিস বা ম্যাটেরিয়াল যাই কিনি না কেন আমি সাথে সাথে আমি আমার সাপ্লায়ারকে পেমেন্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে আমার পারচেজটা ডেবিট হবে যেহেতু এটা আমার এক্সপেন্স। পারচেজ ট্যাক্স সেটা হচ্ছে এটাও আমার জন্য একটা এক্সপেন্স, কারণ আপনি কোথাও থেকে ম্যাটেরিয়াল কিনলে বা সার্ভিস আপনি যদি কনজিউম করেন সেক্ষেত্রে ওরা যদি ভ্যাট রেজিস্টার্ড হয় তাহলে একটা সার্ভিসের উপরে একটা ভ্যাট আমাদের নির্ধারণ করা থাকে। হ্যাঁ, তো ওই ভ্যাটটাও আমাকে দিয়ে আসতে হবে, সো এটাও আমার জন্য একটা এক্সপেন্স এবং আমার যেহেতু ক্যাশ অথবা ব্যাংক কমে যাবে সো এটা আমার জন্য ক্রেডিট। এখানে একটু জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন স্টাডি করবেন এফ ওয়ান পেপারটা তখন দেখবেন সেলস ট্যাক্স পারচেজ ট্যাক্সকে অনেক সময় সেলস ট্যাক্সকে অনেক সময় আউটপুট ট্যাক্স বলে। আউটপুট ট্যাক্স কেন বলে? কারণ যখন আপনি বিক্রি করতেছেন আপনার কাছ থেকে কোনো মালামাল বের হয়ে যাচ্ছে বা কোনো সার্ভিস বের হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা আউটপুট ট্যাক্স বলবো ওভাবে সহজভাবে মনে রাখার জন্য। আর পারচেজ ট্যাক্স মানে হচ্ছে আমার ইনপুট ট্যাক্স, মানে আমি আইদার কোনো সার্ভিস আমার অর্গানাইজেশনের মধ্যে আসছে অথবা কোনো ম্যাটেরিয়াল আমি কোনো কিছু পারচেজ করে আনছি, সো এক্ষেত্রে সেটা হবে আমার জন্য ইনপুট ট্যাক্স। পরবর্তীতে আমাদের যদি ক্রেডিট পারচেজ হয় তাহলে আমাদের ক্যাশের জায়গায় জাস্ট অ্যাকাউন্টস পেয়েবলটা হবে, মানে আমার একটা লাইবিলিটি থাকবে, আমি পরবর্তীতে আমার সাপ্লায়ারকে পেমেন্টটা করব। এখন আপনাদের এই ইয়াতে এক্সামে কিছু জিনিস একটু ট্রিকি থাকে। সো আমাকে এখানে আগে যেটা নিয়ে আলাপ আলোচনা করা আমাদের উচিত সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ সেলস ট্যাক্স পার্সেন্টেজ। ওকে, অনেক পরিভাষা আপনাদের দেখবেন যে কিটের কোশ্চেন গুলাতে বা এক্সামের কোশ্চেন গুলোতেও আসে, হ্যাঁ, যেমন ইনক্লুসিভ বা ইনক্লুডেড, এক্সক্লুসিভ বা এক্সক্লুডেড। সো ইনক্লুসিভকে যদি আমি ব্যাখ্যা করি, যদি বলে যে কোনো অ্যামাউন্ট ইনক্লুসিভ, ধরেন বললো যে $100 বা 100 পাউন্ড এটার মধ্যে ভ্যাট ঢুকে আছে, তার মানে এটা হচ্ছে ইনক্লুসিভ বা ইনক্লুডেড। ওকে, আর এক্সক্লুসিভ মানে যদি বলে যে $100 এক্সক্লুসিভ অফ ভ্যাট, হ্যাঁ, তার মানে $100 মধ্যে আমার ভ্যাটটা ঢুকে নেয়। সো দুই ক্ষেত্রেই কিন্তু আমার ভ্যাটের অ্যামাউন্ট বা সেলস ট্যাক্সের অ্যামাউন্ট অথবা সেলসের অ্যামাউন্ট বা পারচেসের অ্যামাউন্টটা আমার আইডেন্টিফাই করা এবং ক্যালকুলেশনে করার মেথডটা কিন্তু আলাদা। সো এখানে যদি আমাদের ট্যাক্সের অ্যামাউন্টটা প্রথমে ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে আমার যে অ্যামাউন্ট সেটা পারচেস হোক বা সেলস হোক সেটাকে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করে 120 দিয়ে আমরা কি করতে পারবো, ডিভিশন করলেই আমাদের কিন্তু সেলস ট্যাক্সের অ্যামাউন্টটা চলে আসবে, বা ইন শর্টকাট 1/6 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যামাউন্টটা চলে আসবে। সো এটার পিছনে লজিকটা কি? ধরেন আপনি $100 100 পাউন্ডের একটা পারচেস করছেন, আর $20 হচ্ছে বা 20 পাউন্ড হচ্ছে আপনার জন্য সেলস ট্যাক্স। তার মানে আপনার টোটাল পারচেস হচ্ছে, আমি যদি ট্যাক্স সহ ধরি তাহলে আমার 120 পাউন্ড। তো কেউ যদি বলে যে এই 120 পাউন্ড হচ্ছে আমার ইনক্লুসিভ অফ দ্য সেলস ট্যাক্স অফ 20%, তার মানে বোঝা যাচ্ছে যে কি আমার এই 100 টাকার 120 টাকার মধ্যে আমার 20%-এর যে সেলস ট্যাক্সের অ্যামাউন্ট আসার কথা সেটা চলে আসবে। তাহলে এখন আমি যদি এই 120কে ব্রেকডাউন করি তার মানে এই 100 টাকা হচ্ছে আমার সেলসের অ্যামাউন্ট, 20 টাকা হচ্ছে আমার জন্য কি ট্যাক্সের অ্যামাউন্ট। ওকে, তাহলে দেখেন এই 120টা কিন্তু আমার এই টোটাল দুইটা ফিগারের সামকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি এটা ডিভাইড বাই 120 দিই তাহলে 1 আসবে। ওকে, ইন্টু যদি এটার সাথে যদি আমি ইন্টু 20 করি 20%, তাহলে এই 20 আমার কি আসবে, ট্যাক্স আসবে। আর আমি যদি বলি যে না আমি আমার সেলসের ট্যাক্সের অ্যামাউন্ট আমি
আমার সেলসের অ্যামাউন্টটা জানতে চাচ্ছি। যদি আমি 100 দিই তখন দেখবেন যে কি আমার 100 টাই কিন্তু আসবে। তো এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন সেলস ট্যাক্সের অ্যামাউন্টটা বের করব, যেহেতু আমাদের 20টা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট অফ সেলস ট্যাক্স বা ভ্যাট। সো আমরা যখন 20 দিয়ে মাল্টিপ্লাই করে 120 দিয়ে ভাগ করবো তখন আমি সেলস ট্যাক্সের অ্যামাউন্টটা পাবো। আর যখন ওই অ্যামাউন্টটাকে আমরা 120 দিয়ে ডিভিশন করে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য সেলসের অ্যামাউন্টটা বা পারচেসের অ্যামাউন্টটা। আর এক্সক্লুসিভ হলে এত কমপ্লেক্সের কোনো ক্যালকুলেশন নাই, আমি অ্যামাউন্ট দিয়ে 20% দিলেই আমার কিন্তু কি চলে আসতেছে, পার্সেন্টেজটা চলে আসতেছে। এটা হচ্ছে আমার ট্যাক্সের পার্সেন্টেজ। যদি বলে যে $100 20% ট্যাক্স, তাহলে আমার ইয়া হচ্ছে কত 100 ইন্টু 20%, তাহলে আমার এই $20 ট্যাক্সটা কিন্তু কি চলে আসতেছে। আশা করি এটা বুঝে গেছে। তো এখন আমরা আমাদের এক্সাম্পলটাতে আসি। তো প্রথমে কোশ্চেনটা কেয়ারফুলি পড়ি। এই বিজনেস হ্যাজ অ্যান ওপেনিং ব্যালেন্স অন দ্য ভ্যাট অ্যাকাউন্ট শোয়িং অ্যান অ্যামাউন্ট ওয়িং টু এইচএমআরসি অফ 3210। তার মানে একটা পার্টিকুলার পিরিয়ডের শুরুতে এইচএমআরসি ওই বিজনেসের কাছে বা 3210 পাউন্ড পায়। তার মানে এটা আমার জন্য কি হবে, একটা লাইবিলিটি হবে। ওকে, তাহলে 3210 পাউন্ড পাচ্ছে, এটা আমার একটা লাইবিলিটি। ফিগারগুলো জাস্ট ইনপুট করে রাখি কিভাবে ক্যালকুলেশন করে সেটা দেখানোর জন্য। তারপরে আমরা একটা টি অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট দিব। তারপরে হচ্ছে যে ডিউরিং দ্য পিরিয়ড দেয়ার ওয়ার স্ট্যান্ডার্ড রেটেড আউটপুট অফ 12,400 এক্সক্লুডিং ভ্যাট। এখন আউটপুট মানে বুঝাচ্ছে যে সেলস, ঠিক আছে। একটু আগে আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে যখন আউটপুট বলবে তখন বুঝবেন যে আপনি বিক্রি করছেন, বিক্রির পারপাসে আপনি কি করছেন, সেলস ট্যাক্স দিচ্ছেন, হুইচ ইজ এক্সক্লুডিং ভ্যাট। তার মানে আমার যদি 12,400 পাউন্ড যদি আমার সেলসের অ্যামাউন্ট হয়, ওকে, আর আমার যদি স্ট্যান্ডার্ড রেট 20% হয়, তাহলে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিব, কারণ এটা এক্সক্লুডিং ভ্যাট। ওকে, এখন আসেন, এটা হচ্ছে আমার জন্য আউটপুট ভ্যাট। লেট মি কারেক্ট মাই প্রোনাউন্সিয়েশন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আমার জন্য নিশ্চয়ই যেহেতু আউটপুট ভ্যাট আছে, আমার জন্য এখানে একটা ইনপুট ভ্যাটের ফিগারও দেওয়া থাকবে। ওকে, ইনপুট ভ্যাটের ক্ষেত্রে কি বলছে যে অ্যান্ড স্ট্যান্ডার্ড রেটেড ইনপুটস অফ 11,280। তার মানে আমি কোনো কিছু পারচেস করছি, সেক্ষেত্রে পারচেস করার ক্ষেত্রে আমি 11,280 টাকা পারচেস করছি, এটার মধ্যে আমার কি ঢুকে আছে, এই ট্যাক্সের ফিগারটা ঢুকে আছে। সো আমরা কিছুক্ষণ আগে বলছি যদি আমার ইনক্লুসিভ ফিগার হয় তার মানে আমি সেক্ষেত্রে এটাকে আমরা জাস্ট 6 দিয়ে ভাগ দিলে আমি কি পাচ্ছি, ট্যাক্সের ফিগারটা আমি পাচ্ছি। ওকে, এখানে আমি জাস্ট কি 1/6 বা এটা যদি আমি 20 ডিভাইডেড বাই 100, 20 যদি হয়, আমি 20 দিয়ে 120 কে ভাগ করলে আমার 1/6 আসে। ওকে, এটা ডাজন্ট ম্যাটার। এখন দেখেন, আমার প্রথমেই আমার এইচএমআরসি আমার থেকে $3210 এই বিজনেস থেকে পায়। ওকে, আউটপুট ট্যাক্স করছি। এখন এই ক্ষেত্রে কি এসএমএস আমার থেকে পাবে নাকি পাবে না? এখন দেখেন, যখন আপনি ভ্যাট রেজিস্টার্ড হবেন, হ্যাঁ, আপনি যদি ভ্যাট রেজিস্টার্ড সাপ্লায়ার হন, সেক্ষেত্রে আপনার একটা দায়িত্ব হচ্ছে আপনি এইচএমআরসির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন। যে আপনার কাস্টমার যখন আপনার থেকে কোনো প্রোডাক্ট কিনবে বা সার্ভিস আপনার থেকে সে নিবে, তখন যে তারা যে ট্যাক্সটা দিচ্ছে, হ্যাঁ, সেই ট্যাক্সটা আপনি কিন্তু একটা মিডিয়া হয়ে এইচএমআরসির কাছে জমা দেন। সো মাথায় রাখবেন, যখন সেলস ট্যাক্স আসবে সেটা আপনার জন্য সবসময় লাইবিলিটি, এটা আপনার জন্য কোনো ইনকাম না। এটা আমি গত ক্লাসেও কিন্তু কি যখন আমি সেলসের ডাবল এন্ট্রি দেখাইছি তখন বলছিলাম যে যখন আমি সেলস করব, ওকে, তখন আমার ডেবিট হচ্ছে আমার ক্যাশ অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, আমার ক্রেডিট হচ্ছে সেলস, এবং আরেকটা ক্রেডিট হচ্ছে আমার সেলস ট্যাক্স, কারণ এটা আমার জন্য একটা কারেন্ট লাইবিলিটি। আর ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে এটা আপনার জন্য একটা এক্সপেন্স। কিছুক্ষণ আগে আমি এই জায়গায় এই জিনিসটা আপনাদেরকে বুঝাইছি যে যখন আপনি পারচেজের জন্য ট্যাক্স দিয়ে আসবেন সেটা কিন্তু আপনি রিকভার করতে পারতেছেন না। ওকে, হ্যাঁ, রিকভার করবেন কিভাবে, যখন আপনি যদি আপনি আবার বিক্রি করেন সেক্ষেত্রে আপনি এই এতটুকু অ্যামাউন্ট কি করতে পারবেন, রিকভার করে আপনি বাকি যে ডিফারেন্সটা সেটা আপনাকে দিতে হবে। সো ধরেন আপনি একটা পার্টিকুলার পিরিয়ডে যদি $4280 বিক্রি করেন এবং আপনি খরচ করেন, খরচের পারপাসে যদি কি সরি $4280 সেলস ট্যাক্স আপনার কি সেলস থেকে আসে, যেটা লাইবিলিটি, এবং আপনি পারচেস করার সময় আপনি $1880 বা 80 পাউন্ড অলরেডি পেমেন্ট করে আসছেন, তাহলে ওই কারেন্ট পিরিয়ডে আপনার জন্য $600 ভ্যাট লাইবিলিটি আসবে। ওকে, সো এটা মাথায় রাখবেন, কারণ পারচেসটা আমার সবসময় কি করা হবে, ভ্যাট লাইবিলিটিকে কম হবে। কারণ কি, কারণ এটা আমি অলরেডি দিয়ে আসছি, এটা অলরেডি পেইড। ওকে, সো আমি যদি এখন আমার টোটাল লাইবিলিটি বের করি তাহলে দেখেন আমার জন্য সেটা হচ্ছে কত, 3810 পাউন্ড। তার মানে কি আমার ওই পার্টিকুলার মান্থ এন্ডে আমার 3810 পাউন্ডের লাইবিলিটি এইচএমএস এর কাছে আছে।
এখন দেখেন এখানে একটা ফার্দার ইনফরমেশন দেওয়া আছে যে ডিউরিং দ্য পিরিয়ড 2008-90 ওয়াজ পেইড টু এইচএমআরসি। তাহলে দেখেন সে কিন্তু কি আবার এইচএমআরসি কে 2890 পাউন্ড দিয়ে আসছে। তাহলে 2890 পাউন্ড যদি দিয়ে আসে তাহলে আমার জন্য নতুন লাইবিলিটি দাঁড়াচ্ছে এই 920 পাউন্ড। এটাই হচ্ছে আমাদের সেলস ট্যাক্সের ক্যালকুলেশন। সো এখন আমি যদি এটাকে টি অ্যাকাউন্টের মধ্যে আনি, আমার ওপেনিং ব্যালেন্স দেখেন $3220 পাউন্ড। যেহেতু আমার জন্য এটা একটা লাইবিলিটি ট্যাক্স, আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্ট, সো এটা আমার ওপেনিং ব্যালেন্সটা আমার লাইবিলিটি সাইডেই ক্রিয়েট হবে। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আপনি যখন সেলস ট্যাক্স দিবেন বা অ্যাকাউন্টস রিসিভেবল এগেনস্ট আউটপুট ট্যাক্স বা সেলস ট্যাক্স সোজাসুজি কথা বলি, হ্যাঁ, তাহলে এই 2480 পাউন্ড আপনার লাইবিলিটিকে আরো কি করতেছে, ইনক্রিজ করতেছে। তারপরে দেখেন যে আমার অ্যাকাউন্টস পেয়েবলের আমি পারচেস করার ক্ষেত্রে আমি ইনপুট ট্যাক্স অলরেডি আমি পেমেন্ট করে আসছি $1880। সো এটা আপনার লাইবিলিটিকে কমাবে, সো এটা ডেবিট পাশে বসছে। এবং আপনি 2890 পাউন্ড কিন্তু কি করে আসছেন, এইচএমআরসি কাছে দিয়ে আসছেন, সো এটাও আপনার লাইবিলিটিকেই কমাচ্ছে। ওকে, সো এখন আমি যদি ট্যালি করি, দেখেন আমার ক্রেডিট সাইডে 5690 এবং ডেবিট সাইডে 4770 টাকা। সো আমার এখানে একটা 920 টাকা আর একটা কি থাকে, ডলার পাউন্ডের একটা ডিফারেন্স থাকে। এটাই হচ্ছে আমার জন্য কি ক্লোজিং ব্যালেন্স। ওকে, সো এটা আমার পরবর্তী পিরিয়ডে গিয়ে আমার এটা ক্রেডিট সাইজে আবার লাইবিলিটি হিসাবে 920 পাউন্ড এটা আমার কি লাইবিলিটি অ্যাকাউন্ট থেকে শুরু হবে। ওকে, সেলস ট্যাক্সের ক্ষেত্রে এই আসলে পারচেজ এবং সেলসকে রিলেট করে একসাথে কম্বাইন করেই কিন্তু কি আমার ম্যাথগুলা আসে। ওকে, সো কোনো সময় দেখবেন ওরা ব্যালেন্সিং ফিগার বলে দিবে, হ্যাঁ, ব্যালেন্সিং ফিগার বলতে ধরেন যে ক্লোজিং ব্যালেন্স বললো, ওপেনিং ব্যালেন্স বললো, ক্যাশ কত দিয়েছেন সেটা বললো, ইনপুট ট্যাক্স কত দিয়েছেন কিন্তু আউটপুট ট্যাক্স কত সেটা ওরা বলে না। তো এখানে যতগুলাই ভেরিয়েবল আছে না কেন প্রত্যেকটাই কিন্তু কি ওরা যে কোনো একটাকে ওরা কি করবে, আপনাকে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট হিসেবে ওরা রিপ্রেজেন্ট করবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য সহজ হয়েছে এবং এই প্রসেসগুলো যদি মাথায় রাখেন, হ্যাঁ, খুবই ইজি, কমপ্লেক্স কিছুই নাই। এবং এই সেলস ট্যাক্স থেকে কিন্তু অনেক ভালো কোশ্চেন আসে এবং প্রত্যেকটা কোশ্চেনের মোটামুটি আপনি যদি একটা কোশ্চেন ভালো করে করেন তাহলে আপনি অন্যান্য কোশ্চেনগুলো কিন্তু কি খুব সহজেই আপনি অ্যাটেন্ড করতে পারবেন পরীক্ষার হলে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।